জার্মানির একটা সুন্দর ভিউ দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা। আর আমি রাত্রেবেলা আবার পাপা খাবার নিয়ে এসেছে বাইরের থেকে, আর ভালোই লাগে স্যুপ, তারপরে রাইস, ফ্রেঞ্চ ফ্রাই, আসলে সব কিছু থাকে। তো আমরা খেতে অনেক পছন্দ করি, তো আবারও নিয়ে আসলো। আর ও হাঁটছে, আর পিছে পিছে দেখেন আমার বাবুও হাঁটছে। আর আজকে আমি খাইনি, অতএব মানে খাবার নষ্ট করব না, খাবো। তো আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে আবার ওষুধও খেতে হবে। তো এই তো খাবার বেড়ে নিচ্ছি। তো আপনারা সবাই কেমন আছেন? আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম, এলিজা আক্তার রোমা, নতুন আরেকটা ব্লগ নিয়ে। আশা করি আপনাদের অনেক 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 ভালো লাগবে। আর আজকে আমি কিন্তু অনেক কিছু দেখাবো। তো আজকে আমি আমার মা কিভাবে তরকারি রান্না করে সেটা দেখাবো। এতদিন আমি যেভাবে তরকারি রান্না করেছি সেটা আমার রেসিপি, আমি জানি না আমার মতো করে কেউ কখনো রান্না করেছে কিনা, বাট ওইটা আমি রান্না করেছি, ওরকম ওই আইডিয়াটা আমার মাথা থেকে এসেছে। তো আজকে আমি আমার মা যেইভাবে রান্না করে একদম সেইটাকেই কপি করব। তো এই তো আমি বাবুকে একটু স্যুপ দিয়ে দিব। বাবুকে আমি বেছে বেছে আপনার শুধু চিকেনটা দিব, আর লিকুইড যেটা মানে ভিতরে যে আরও অনেক কিছু আছে সেগুলো দিব না, বাবুগুলো খেতে পারে না। আর আমি খাবারটা খেয়ে নিচ্ছি, কারণ আবার বাবা এখন গোসল করবে, ফ্রেশ হবে, তারপরে খাবে, আর আমার ওষুধ খেতে হবে। আর আমি ওষুধ খাওয়ার পরে ওষুধ খেতে হয়, তো মানে আমি একটা একটা করে ওষুধ খাই, একটু বসি, একটু চকলেট খাই বা একটু জুস খাই। মানে আমি একবারে কিন্তু সব ওষুধ খেতে পারি না, মানে আমার ওষুধ গিলতে একটু প্রবলেম হয়। তো আমি যখনই ওষুধ খাই তখনই কিন্তু আমাকে একটা চকলেট বা একটা জুস, মানে একটা মিষ্টি কিছু খেতেই হবে, না হলেই আমার মানে বমি চলে আসে, এমন অবস্থা। তো যাই হোক, আমি কিন্তু পাক্কা রাঁধুনি না, আমি আসলে পাক্কা কি বলে, আমি শিখছি আসলে, আপনাদের দেখাচ্ছি আমি নতুন সংসারে আমি কিভাবে গুছাই, একটা ছোট বাচ্চা নিয়ে কিভাবে কি করি, বা আমি কিভাবে আসলে সব কিছু করছি, যে আমি কিছুই পারতাম না, মানে ভাতটাও রান্না করতে পারতাম না, সে আমি এখন মানে রান্না করে খাচ্ছি, সেটাই অনেক বড় কথা আমার কাছে মনে হয়। তো মাশাআল্লাহ, আমার রান্না খেয়ে কখনো কেউ খারাপ বলেনি। এই তো, আর আমি কিন্তু খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমাদের, এখন কিন্তু সকাল। আর সকালে আমি হচ্ছে রান্না করছি, এই যে পেঁয়াজটাকে ভেজে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা, লবণও দিয়েছি, এগুলো সব কিছু দিয়ে এখন আমি কষিয়ে নিচ্ছি। আর এইভাবে আমার মা রান্না করে। তো এই যে আমার আম্মু একটা জিনিস করে, সেটা হচ্ছে পেঁয়াজটাকে বেটে নেয়, কিন্তু আমি আসলে পেঁয়াজটা বাটিনি, আমি আস্তাই দিয়েছি। আমার আম্মু বেশিরভাগ সময় আমি দেখি যে পেঁয়াজটাকে সে পেস্ট করে নেয়। তো এই একটা জিনিস মিস হয়ে গেছে আমার আম্মু। আর যা যা দেখছি সবই আম্মুর মতো করে চেষ্টা করছি আসলে। তো এতে সব কিছু দিয়ে আমি মশলা, আমি তো কাঁচা মরিচও দিলাম, দিয়ে এখন আমি ভালোভাবে কষে নিচ্ছি। আমি হলুদ, তারপরে সামান্য একটু কালারের জন্য মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখন আমি এই যে মাছটাকে আমি ভুনে নিব, এটাকে একটু অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিতে হয়। মাছটাকে কষিয়ে তুলে রেখেছি, এখন আমি এই যে সিম আর আলুটা মশলার মধ্যে, একই মশলার মধ্যে কষিয়ে নিব, এই যে এইভাবে কষিয়ে নিব। আর হয় কি, এইভাবে রান্না করতে গেলে দাঁড়িয়ে থেকে রান্নাটা করতে হয়। কষিয়ে আমি পানি দিয়েছি, পানিতে যখন বলক উঠেছে তখন আমি মাছটা দিয়ে দিলাম। এই যে এইভাবে কিন্তু একটু সরা যায় না, মানে দাঁড়িয়েই থাকতে হয়, যার কারণে আসলে আমি আমার রেসিপিতে রান্না করি। আর এখানে পেঁয়াজ, রসুন, একটু জিরা, একটা তেজপাতা, এগুলো আমি আগে ভেজে নিয়েছি, ভেজে বেটে এই যে এখন আমি এই যে তরকারির যে ঝোলটা সেটা দিয়ে মিক্স করে এখন আমি এই তরকারির মধ্যে দিয়ে দিলাম। আর আমার মা সবসময় এইভাবেই রান্না করে। আর আজকে খাবারটা খেতে গিয়ে আমার মনে হয়েছে যে আমি আমার মায়ের হাতে রান্না খাচ্ছি। আর এইভাবে তরকারি রান্না করতে গেলে আসলে কি হয়, অনেক সময় নষ্ট হয়, আর এটা আমার ভালো লাগে না দাঁড়িয়ে থেকে রান্না করতে। আর আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমি আসলে সোফার যে কভারগুলো সেগুলো আমি ওয়াশ করছি, কারণ প্রচুর মানে কিছুদিন পর পর আসলে না ধুলে কিন্তু হয় না, তাই না? তো
তো আমি ডিমান যে কভারটা ওটা কিন্তু আমি ধুয়েছিলাম, আমার হাতে ব্যথা ছিল। আপনার বাবাও একটু হেল্প করেছে, মানে অনেক ভারী আসলে এগুলো কিন্তু যখন ওয়াশ করা হয় পানির কারণে প্রচণ্ড ভারী হয়ে যায়। এটা কিন্তু মানে প্রচণ্ড ওয়েটালা একটা জিনিস, কিন্তু পানি যখন পড়ে যায় তখন কিন্তু আবার হালকা হয়ে যায়। তো আমি এই যে এটা আমার খালা ওয়াশ করে দিয়েছে, একটা একটা করে খালাকে দিয়ে পরিষ্কার করাচ্ছি। তো এটা আমি এখন আবার সেট করে নিলাম, সেটা আপনার সাথে দেখিয়ে দিলাম। আর আমি আপনাদের দেখালাম না যে একটা লাল একটা চিহ্ন, এই লাল চিহ্নটা কিন্তু আমি কেন দিই, আমি এই যে সামনের আর পিছনের সাইডটা যেন আমি বুঝতে পারি, কারণ একই রকম প্রবলেম হয়ে যায়। আর এই কভারটা আমি পরে ওয়াশ করতে দিব, আগে আমি এই ছোটোটা দিলাম, এইটা আমি ওয়াশ করতে দিয়েছি আজকে। তো আমি আসলে একটা একটা করে দিব, পরের দিন হয়তো বা ওই আরেকটা টু সিটের যেটা ওইটা আমি ওয়াশ করতে দিব। তো এই তো আমি একটু গুছিয়ে নিলাম আর কি। বাবু আসলে সব ফেলে দেয়, বালিশ আমি কখনোই গুছিয়ে রাখতে পারি না, ও নিয়ে নিয়ে নিচে রাখে। আসলে যতই গুছায় বাচ্চাদের বাসাটা একটু এলোমেলো হয়, তারপরেও আমি আসলে যতটুকু পারি। আর এই যে দেখেন আমি কভারে ঢেকে রেখেছি, তারপরেও কিন্তু ওই যে আপনার ডিজাইনের ফাঁকে হালকা ময়লা পড়েছে। আর আমি আমার রান্নাঘরের জন্য এই জিনিসটা নিয়েছি, আমার প্লেট রাখার জন্য কিছু ছিল না। তো দেখেন একটা কথা বলি, যে আমি বাবুকে খাওয়ানোর পরে যখন আমি প্লেটটা ধোয়ার পরে আমি ওটাকে যখন মুছছিলাম, তখন হঠাৎ করে জানি না প্লেটটা আমার নিচেও পড়েনি, মানে ওই বেসিংয়ের ওখানেই লেগে আমার হাত কেটে যায় এবং নিচে গুঁড়াগুলা পড়ে, অনেক রক্ত পড়ে। তো যাই হোক, তো ব্যান্ডেজ করে রেখেছি। আর এই যে বাবুকে সন্ধ্যার দিকে পাঁপড় ভেজে দিয়েছি। আর কেমন লাগলো আমার ভিডিওটা, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।